বেচা কেনার জন্য নিয়ে আসছি, যাতে খুব ভাঙাবার রীতি দাম পাইছি। এবারও আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো হতে পারে। আসছেন খামারি ও ব্যবসায়ীরা, তবে পশুখাদ্য পরিবহন ব্যয় বৃদ্ধিতে দাম চড়া হওয়ার শঙ্কা ক্রেতাদের। আকরাম হোসেনের তথ্যচিত্রের রিপোর্ট। চট্টগ্রামের মজ্জারটেক পশুর হাটে ক্রেতা দর্শনার্থীদের দৃষ্টি কাটছে পাকিস্তানি ব্রাহ্মা জাতের বিশাল গরু লাল বাহাদুর। কুষ্টিয়া থেকে আনা প্রায় 20 মণ ওজনের এই গরুর দাম চাওয়া হচ্ছে 12 লাখ টাকা। গরুটিকে ঘিরে হাট জুড়ে তৈরি হয়েছে আলাদা কৌতূহল। বেচা কেনার জন্য নিয়ে আসছি, যাতে খুব ভাঙাবার রীতি দাম পাইছি। এবারও আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো হতে পারে। শুধু লাল বাহাদুরই নয়, চাঁপাইনবাবগঞ্জের কালামানিক এবং ভৈরব থেকে আনা পাকিস্তানি শাহিওয়াল জাতের প্রিন্স নামের গরুটিও আকর্ষণ করছে ক্রেতাদের। চট্টগ্রামের সাগরিকা বিবির হাট সহ প্রায় 1 কিলোমিটার এলাকা এখন দেশি বিদেশি নানা জাতের গরুতে ভরে উঠেছে। বিক্রেতাদের ভাষ্য, পশুখাদ্য ও পরিবহনের খরচ বাড়ায় এবার গরু পালনেও ব্যয় বেড়েছে অনেক, যার প্রভাব পড়ছে বাজার দরেও। খাদ্য খোরাকির যে দাম, তাতে এইভাবে ব্যস্ত গেলে বহুত টাকা লস হবে। আমাদের প্রস্তুতি ভালো, ব্যাংকের সবকিছু এখানে বুটুট প্রতি বছর যেভাবে সিস্টেম হয় এভাবে বেশিরভাগ আমাদেরকে এখানে নিরাপত্তা দিচ্ছে প্রশাসন। আর গরু চোরাচালান বন্ধে জোর নজরদারির তাগিদ খামারিদের। আমাদের এইবারকার খরচ বেশি, কিন্তু আমাদের প্রফিটের থেকে উন্নতর থেকে শুধু লসের পথে যাইতেছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার গরুর দাম তুলনামূলক বেশি। অনার্থক দাম বেশি চাইতেছে। আসলে খাদ্যের দাম তো বেশি, এই কারণে হয়তোবা গরুর এখন দামের দিকে বেশি হচ্ছে। কয়েকদিনের মধ্যেই হাটগুলোতে বাড়বে ক্রেতা বিক্রেতার উপস্থিতি, এমন আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।